জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি 2024-25 যারা রয়েছে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, নোটিশ দিয়েছে। গতকালকে নোটিশ দিয়েছিল, আমি নোটিস করি নাই, মানে আমি নিজে দেখি নাই। আজকে হঠাৎ করে ঢুকলাম, তখন দেখলাম যে নোটিশ দিয়েছে তারা দ্বিতীয় রিলিজ স্লিপে। এটা নিয়ে আমরা তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করছি। রেজাল্ট তোমাদের দিয়ে দিল অলমোস্ট। এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় রিলিজ স্লিপ এমএলএ তারিখে 21 অক্টোবর 4টায় প্রকাশ করা হবে। তো রাইট না আমি 21 অক্টোবর ভিডিওটি করছি। সো রেজাল্ট তোমাদের দিয়ে দিয়েছে। তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর রেজাল্ট কীভাবে দেখবে এটা ছোট্ট করে বলে দিই। এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে গিয়ে তুমি, এটা তো আপাতত বন্ধ দেখা যাচ্ছে, এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা, দিয়ে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে তোমার রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, জাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করে রেজাল্টটা দেখে নিতে পারবে। আপাতত সব তো ইনভ্যালিড দেখাচ্ছে, হয়তো ওয়েবসাইটের প্রবলেম, বাট অ্যাডমিশন রেজাল্ট টেস্ট অথবা এই যে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানেও গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে যে পিন নাম্বারটা দিলেও তোমাকে এখানে ঢুকে নিয়ে যাবে এবং এখানে সেকেন্ড রিলিজ স্লিপ দেখাবে। এখানে তো দেখাচ্ছে ফার্স্ট রিলিজ স্লিপ, বাট এখানে সেকেন্ড রিলিজ স্লিপ দেখাবে এবং একটা ফর্ম পূরণ করতে বলবে। সেই ফর্মটা পূরণ করে তোমাদেরকে আগামী 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে গিয়ে যে কলেজে তুমি চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো, সেই কলেজে গিয়ে সেটা জমা দিতে হবে এবং এখানে তোমাকে ওই কলেজে ভর্তি ফি যেটা আছে সেগুলো সব কিছু পূরণ করতে হবে। ওভারঅল 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ। এই টাইমের মধ্যে তোমরা তোমাদের টাকা পয়সা জমা এবং আবেদন ফর্ম ডাউনলোড করে সেটা দিয়ে দিবে। এবং অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে সেটা কীভাবে তোমরা পূরণ করবে, এটা নিয়ে আমাদের গত কয়েক মাস আগে ভিডিও করা ছিল। তোমাদের শুরুতে যারা ভর্তি হয়েছিলাম তাদেরকে আমরা সেগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো থেকে তোমরা হেল্প নিতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই, এই হচ্ছে তোমাদের ভর্তি প্রসেস। আর যারা এখনও ভর্তি, দেখা যায় যে ফাইনাল অ্যাডমিশন অনেকের পছন্দের কলেজ আসতেছে না বা পছন্দের সাবজেক্ট আসতেছে না, তারা কিন্তু চাইলে দ্বিতীয় আর রিলিজ স্লিপ নাই, তারা আগামী বছর অর্থাৎ এই যে তোমাদের ছোটো ভাইরা আবার পাস করছে ওদের সাথে ভর্তি পরীক্ষা দিতে পারো, যেটা আগামী বছর হবে। তোমাদের জন্য আমরা কোর্স করেছি, তোমরা চাইলে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোতে গিয়ে কোর্সের ডিটেলস দেখে নিতে পারো। ঠিক আছে, সিম্পল কথা। অন্য কোনো প্রয়োজনে সেখানে মেসেজ করবে না, রিপ্লাই পাবে না, এটা তোমাদেরকে বলে রেখেছি। যারা কোর্সে ভর্তি হবে তারা কোর্সে ওই জায়গায় গিয়ে ভর্তি হয়ে নিও। আর তোমাদের অ্যাডমিশন যদি বলি যে ওই আগামী বছর অ্যাডমিশন আবার সেই এবার মার্চ এপ্রিলে হবে, এপ্রিলের দিকে তোমাদের অ্যাডমিশন এক্সাম হয়ে যাবে আগামী বছরের। ঠিক আছে, আর অনেকে আবার ডিগ্রি অ্যাডমিশনের সুযোগ আছে, যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিগ্রি অ্যাডমিশন নিতে পারো। কারণ ডিগ্রি অ্যাডমিশনের ডেট বাড়াইছে তারা, আগামী 26 তারিখ পর্যন্ত আবেদন তারা বাড়াইছে। তো যারা তোমরা চান্স পাও না, তোমরা চাইলে ডিগ্রি ভর্তির আবেদনও করতে পারবা, সেই আবেদনও কিন্তু চলছে। ঠিক আছে, সো এই একটা প্রসেসও তোমাদের সামনে অপশন রয়েছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর চেষ্টা করেছি ভাই তোমাদের অ্যাডমিশন জার্নিটা করার। অনেক চ্যানেলই তো তোমরা দেখেছো, তারা তোমাদের যখন তোমরা অনেক স্টুডেন্ট ছিল তখন অনেক ভিডিও করছে, কিন্তু এখন যেই তোমাদের দরকার বা যখন তোমাদের স্টুডেন্ট পরিমাণ কম এসেছে তারা ভিডিও করা ছেড়ে দিছে। বাট আমরা ছিলাম যে তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করেছো, পুরো অ্যাডমিশন জার্নিটা আমরা তোমাদের ক্লিয়ার করবো। সো আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের লাস্ট ভিডিওর মাধ্যমে শেষ করছি। সামনে আরও কোনো ভিডিও আসলে সেটা তোমাদের জানাবো। এছাড়া ভর্তি তোমাদের যে পরীক্ষায় এই যে অনার্সের বিভিন্ন পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এগুলো নিয়ে তো আপডেট পাবাই রেগুলার। ওইগুলো তো পাবাই, ওগুলো একাডেমিক সব আপডেটগুলো পাবা। শুধুমাত্র তোমাদের এই যে অনার্স ভর্তি তো এখানেই শেষ। ক্লিয়ার? সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।